আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব যে শরিয়া এবং শরিয়া আইনের মধ্যে পার্থক্য কী। ধরেন ধর্ষণ। ধর্ষণ একটা গুরুতর অপরাধ এবং বাংলাদেশের আইন অনুযায়ী এটার কঠিন শাস্তি আছে। এতে কি ধর্ষণ কমতেছে? না। কেন কমতেছে না? এবং আমরা বলতেছি শরিয়াতে শরিয়ার কারণে ধর্ষণ কমবে এবং আমরা জানি এটা কমবে। এখন যে কিছু সংখ্যক মানে পুরোপুরি শরিয়া ভিত্তিক কোনো দেশ নাই, কিন্তু যেগুলো পার্শিয়াল শরিয়া ভিত্তিক দেশ যেমন সৌদি আরব, এইসব দেশে কিন্তু ধর্ষণ তুলনামূলকভাবে কম। প্রথম কথা হচ্ছে শরিয়া কি বলে? শরিয়া বলতেছে যে আপনাকে কম বয়সে বিয়ে করতে হবে, পুরুষদের কম বয়সে বিয়ে করতে হবে, নারীদের কম বয়সে বিয়ে করতে হবে। আধুনিক গবেষণা বলতেছে 2021 সালের একটা গবেষণা আছে, সেখানে তা আমেরিকায় দেখলো 80% উপরে ধর্ষকরা অবিবাহিত, মানে যাদের কোনো পার্টনার নাই, মানে ধর্ষকরা সবসময় সিঙ্গেল থাকে। তার মানে সিঙ্গেল হওয়ার সাথে ধর্ষণের একটা সম্পর্ক আছে। শরিয়া কি বলছে? তুমি তাড়াতাড়ি বিয়ে করো। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বক্তব্য শুরু করব একটা প্রশ্ন দিয়ে। আপনি কি শরিয়া আইন চান? যদি চেয়ে থাকেন একটু হাত তুলেন দেখি। যাক, মাশাআল্লাহ, হাত নামান। তার মানে আমরা বেশিরভাগ এইখানে যারা আছে তারা সবাই পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, তাই নাকি? না? তাহলে আমাদের জিনিসটা জানতে হবে যে ইসলামে শরিয়া আইন বলে কিছু নাই। ইসলামে শরিয়া আছে, সেই শরিয়ার ভিতরে আইন আছে, কিন্তু শরিয়া আইনকে যেটা আমরা বলি সেটা আসলে ইসলামের কোনো অংশ না। আমরা এটা এখন আসিফ মাহতাব বলছে বিষয়টা এরকম না। আমি আলেমদের সাথে আলোচনা করেছি, ডিসকাশন করেছি, মদিনা ইউনিভার্সিটি থেকে ফিক বিষয়ে পড়াশোনা করেছে, এই ধরনের আলেমের সাথেও এই বিষয়ে আলোচনা করেছি এবং সবাই একমত ইসলামে শরিয়া আইন বলে কিছু নাই। তো আপনারা যারা হাত তুললেন তারা আসলে পশ্চিমা এজেন্ডা বুঝতে পারেন নাই। এখন আমি বিষয়টা ক্লিয়ার করব। কোহেন তার বই কলোনিয়ালিজম অ্যান্ড ইটস ফর্ম অফ নলেজ দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়ার 69 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে প্রাচ্যবাদ স্যার উইলিয়াম জোন্স সেই সময়কার ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংয়ের কাছে একটা প্রস্তাবনা দেন। তিনি বলেন হিন্দু এবং ইসলামী আইনি দর্শন পশ্চিমা দর্শনের সাথে মিশাইতে হবে, মিশানোর পরে নতুন কিছু সৃষ্টি করতে হবে। এটার কারণ তিনি দুইটা কারণ দেন। একটা হচ্ছে তিনি বলছেন শরিয়া অবিন্যস্ত, অসঙ্গতিশীল এবং বিধি বহির্ভূত। একই সাথে তিনি বলেন দ্য স্ক্যান্ডেল অফ অ্যান এম্পায়ার ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ ইম্পেরিয়াল ব্রিটেনের 221 নম্বর পৃষ্ঠায় বলতেছেন যে কেন এটা শরিয়া সমস্যা কি। তিনি বলছেন শরিয়া সহনশীল নীতির উপর ভিত্তি করে রক্তপাত ঘৃণা করে, যার কারণে তিনি এটাকে অকার্যকর মনে করতেন। ওয়ায়েল হালাক তার বইতে বলছেন যে শরিয়া যখন তারা উপনিবেশিক ওনারা আসলেন আমাদেরকে শাসন করতে, ব্রিটিশরা, ওটোমান সাম্রাজ্যের ফ্রেঞ্চরা ইত্যাদি, তারা শরিয়াকে দেখে তাদের কাছে মনে হচ্ছে এটা কি জিনিস, এটা তো তাদের দর্শনের সাথে মিলতেছে না। এখানে অপরাধীরা তারা দেখলো যে যে অপরাধ করছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে না। তারা তো তারা এই জিনিসটা বুঝতে পারে নাই যে শরিয়া কাউকে শাস্তি দেওয়ার জন্য তৈরি করা হয় নাই। শরিয়া শাস্তি দেওয়ার কোনো ভিত্তি না। আমি জানি এগুলো কথা আমরা যারা জেনারেলে পড়াশোনা করেছি তাদের জন্য একটু চিন্তা করতেও ডিফিকাল্ট, যে একটা সিস্টেম অফ জুরিসপ্রুডেন্স যেটা শাস্তিকেন্দ্রিক না। কারণ আমরা আইন বলতে শাস্তি বুঝি। শরিয়া এবং শাস্তিকেন্দ্রিক আইনের মধ্যে অনেক পার্থক্য আছে। তার মধ্যে একটা পার্থক্য আমি বলি যে এখন যে আইন ব্যবস্থা আছে তারা যেমন লিগ্যাল পজিটিভিজম যেগুলি আছে, তারা আইন বলছেন যে আইনের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নাই, তারা দাবি করে এবং আমরাও তাই দাবি করি। বাংলাদেশের সিস্টেমও তাই দাবি করে। বাংলাদেশের আইনি সিস্টেম যেটা ব্রিটিশ থেকে আমদানি করা, সেখানে এমন কোনো বিধান কি আছে আপনাদের জানা মতো যেখানে বলা হচ্ছে যে অনৈতিক আইন হইতে পারে না? এরকম কোনো বিধান আছে? না। কারণ তাদের দর্শনে পরিষ্কার বলা আছে যে অনৈতিক আইন হইতে পারে। এই জন্য আমরা দেখেছি ট্রান্সজেন্ডার ইত্যাদি আইন হইতে পারে বাংলাদেশে, কিন্তু শরিয়াতে কিন্তু কোনো অনৈতিক আইন হইতে পারে না, এটা সম্ভব না। তো মৌলিকভাবে এটার মধ্যে অনেক পার্থক্য আছে। এখন
শরিয়া কিভাবে কি প্রক্রিয়ায় আসলে বিষয়গুলো দেখে। প্রথম কথা হচ্ছে, শরিয়ার যে কাজী সে কিন্তু একটা বিচারক না। কাজী মানে শুধু বিচারক না, সে কাজী কথাটার অর্থ আরও অনেক অর্থ আছে, যেমন সমাধানকারী, মিডিয়েটর। আপনি একটা কাজীর কাছে অনেক কারণে যেতে পারবেন। কাজীর কাজ কি, এটার একটা উদাহরণ দেয়। আল সাতাবি তার বই দ্য রিকনসিলিয়েশন অফ ফান্ডামেন্টাল অফ ইসলামিক ল এর 114 নম্বর পৃষ্ঠায় বলেছেন, উনি হচ্ছে 14 শতাব্দীর একজন ইসলামিক স্কলার, যে একজন ডাক্তার রুগী কষ্ট পাবে জেনেও রুগীর পচন ধরা হাত কেটে ফেলে, বা অসুস্থ রুগীকে ভালো লাগবে না জেনেও তাকে তিতা ওষুধ দেয়, যেমনভাবে রোগীকে কষ্ট দেওয়া ডাক্তারের উদ্দেশ্য না, তেমনভাবে একজন কাজীরও কাউকে কষ্ট দেওয়া উদ্দেশ্য না, কেননা একজন বিচারক হচ্ছে মহান চিকিৎসক। একজন কাজী সবসময় নিজেকে চিকিৎসক হিসাবে দেখে, কাউকে শাস্তি দেওয়া এটা তার উদ্দেশ্যই না। ক্লাসিক্যাল ইসলামিক স্কলাররা সেভাবেই দেখতেন। তো এই জন্য আমরা দেখলাম যে ওয়ারেন হেস্টিং এরা যখন আসলো, এরা যা দেখতেছে যে আসলে কাজীরা তো বিচার শাস্তি দিতেছে না, তাহলে এটা কি সিস্টেম, তাদের কাছে কি বললো তারা, অসঙ্গত, বিধি বহির্ভূত। আপনি দেখবেন এই রিসেন্ট টাইমে আমাদের খালেদ মহিউদ্দিন ভাই, উনি জিজ্ঞেস করছেন শরিয়ার বিধিমালা কোথায়। এটা তো বিধিমালা কেন্দ্রিক বিষয় না, এটা হচ্ছে কেস বাই কেস, মানে সমস্যার সমাধান করার বিষয়। আপনি আপনার কাজীর কাছে যাবেন, স্বেচ্ছায় যাবেন, যে আপনি বলবেন যে আমার এই সমস্যা, তো উনি যদি মনে করেন যে আপনার শাস্তি পাইলে আপনার জন্য ভালো হবে, তাহলে উনি শাস্তি দিবেন। ওনার যদি মনে হয়, কাজের যদি মনে হয় না আপনারা শাস্তি দেওয়া না, আপনাকে সামাজিক কাজের মধ্যে ঢুকাইলে ভালো হবে, আপনাকে চাকরি দিলে আপনি অপরাধ ছেড়ে দেবেন, তাহলে সে শাস্তি দিবে না। এটা প্রত্যেকটা মানুষের কেস বাই কেস তারা জিনিসটা দেখে। তারা কি নিজেদেরকে সামাজিক ডাক্তার, শরিয়ার যে কাজী তারা নিজেদেরকে সামাজিক ডাক্তার হিসাবে দেখে, যেখানে পশ্চিমা যে বিচারক বা জাজ তারা দেখে শাস্তি, তুমি আসছো মানে তোমার আমার শাস্তি দিতে হবে। ইমাম ইবনে তাইমিয়ার বই আসিয়া আল শারিয়া ফি ইসলা আল রিয়া ওয়া আল রিয়া, এটা অনুবাদ করেছেন 1966 সালে ডক্টর ওমর। উনি বইটার নাম লিখেছেন তাইমিয়া অন পাবলিক অ্যান্ড প্রাইভেট ল। এই বইয়ের 112 নম্বর পৃষ্ঠায় ইবনে তাইমিয়া এই বিষয়ে কি বলেছেন সেটা নিয়ে তিনি বলেছেন। ইবনে তাইমিয়া বলছেন, প্রতিশোধ বা মানে বিচারকের প্রতিশোধ বা ক্ষমতার প্রদর্শন হিসাবে প্রদর্শক হিসাবে না, বিচারক এমন এক পিতার মতো যিনি নিজের সন্তানকে সংশোধনের জন্য শাসন করতে চান। যদি তিনি মায়ের কোমল হৃদয় অনুরোধে সন্তানকে শাসন করা থেকে বিরত থাকেন, তবে সন্তান বিপদে যাবে। পিতা সন্তানকে শাসন বা শাস্তি দেন তাকে সংশোধনের উদ্দেশ্যে, যদি তিনি অন্তরে তা করতে ব্যথা পান। বিচারকের উচিত সেই চিকিৎসকের মতো যিনি রোগীকে সুস্থ করার জন্য তিক্ত ও অরুচিকর ওষুধ দেন, শাস্তি যেমন গ্যাংগ্রিনে আক্রান্ত অঙ্গ কেটে ফেলা লাগে বা রক্ত মাখা বা কাপিং করার মতো। এটি সেই ব্যক্তির মতো যে কঠিন ওষুধ গ্রহণ করে এবং যন্ত্রণা সহ্য করে সুস্থ হওয়ার জন্য। এই মনোভাবে শাস্তির বিধান করা হয়েছে এবং শাসকের উচিত সেই একইভাবে তার কার্যকর করা, যদি শাসকের উদ্দেশ্য হয় তা প্রজাদের সংশোধন করা, নিকৃষ্ট কর্ম থেকে বিরত রাখা, তাদের উপকার করা ও ক্ষতি থেকে রক্ষা করা, কেবল আল্লাহ সন্তুষ্ট এবং তার আদেশ পালনের চিন্তায়, তাহলে আল্লাহ তার প্রজাদের প্রতিশোধ রক্ষা করবেন এবং তাদের হৃদয়ে জয় করার শক্তি দিবেন। এমনকি দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তার কাছে সেই শাস্তি আনন্দের সাথে গ্রহণ করবেন। তার মানে কি? তার মানে ক্লাসিক্যাল ইসলামিক স্কলাররা কি যারা অপরাধ করছে তাদেরকে কি হিসাবে দেখতেছে? তাদেরকে কি অপরাধী হিসাবে দেখতেছে, নাকি তাদের একজন অসুস্থ হয়ে গেছে, গুনাহগার হয়ে গেছে, তাকে সংশোধনের জন্য তারা দেখতেছে? তো আমি একবার এক আলোচনায় বলেছিলাম যে কঠিন যত গবেষণা আছে এটাই প্রমাণ করে যে কঠিন শাস্তি দিয়ে আইন শৃঙ্খলা ব্যবস্থা উন্নতি করা যায় না। এটা আমি বলেছি, এখনকার সময় যত গবেষণা আছে সেটাই প্রমাণ করে। তো এই ক্ষেত্রে অনেকে বলছিলেন যে না, এটা আমি মানি না, সায়েন্স বলছে তো কী হয়েছে, আমরা ইসলাম আল্লাহ যেটা বলছে সেটাই আমরা মানি।
কিন্তু আল্লাহ তো আসলে মানে শরিয়ার মধ্যে যে কঠিন শাস্তি দেওয়া কিছু আছে এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু কঠিন শাস্তি প্রমাণ করার জন্য আপনার যে পরিমাণ মানে বার্ডেন অফ প্রুফ লাগে সেটা দিয়ে আসলে অনেক ক্ষেত্রে মানুষকে শাস্তি দেওয়া যায় না। যেমন 4 জন সাক্ষীর কথা বলা আছে, 4 জন শুধু সাক্ষী হলে হবে না, তাদের 4 জন সাক্ষী যে কেউ হলে হবে না, তার সম্মানিত ব্যক্তি হওয়া লাগবে, তার রেকর্ড ক্লিন হওয়া থাকবে। তার মানে আমরা যদি 3 জন সম্মানিত আলেমও পাই, তার মধ্যে একজন যদি পাই যে যারা তার জীবনে মিথ্যা কথা বলছে, তাহলে তার ইয়ে না হবে না, তার মানে বক্তব্য না হবে না। তো এখানে বেশ কিছু গবেষণা আমি সাইট করতে পারি। সেটা আমি এখানে গেলাম না। রিহ্যাবিলিটেশন, তো একটা হাদিস এসেছে, এটা হচ্ছে বুখারী শরীফে হাদিসটা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসেছেন, যিনি বলছেন যে হে রাসূলুল্লাহ, আমি এমন একটি অপরাধ করেছি যার জন্য শারিয়া নির্ধারিত শাস্তি রয়েছে, অনুগ্রহ করে আমার উপর সেই শাস্তি কার্যকর করুন। নবী তাকে জিজ্ঞেস করলেন না সে কি করেছেন। আচ্ছা, নবী তাকে কি শাস্তি হয়েছে সেটা জিজ্ঞেস করে নাই, নবী তাকে বলছেন তুমি নামাজের পরে আসো। তো উনি আবার নামাজের পরে আসলেন, তখন নবী বললেন তুমি কি আমার সঙ্গে নামাজ আদায় করনি? সে বলল হ্যাঁ। তখন নবী বললেন আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তো যার অর্থ একজন ব্যক্তি আসছে, অপরাধ করে আসছে তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাস্তির জন্য, সে কিন্তু তাকে জিজ্ঞেসও করে নাই তুমি কি অপরাধ করেছো। মজার ব্যাপার হচ্ছে বিভিন্ন গবেষণা প্রমাণ করে যে মানুষ যখন এখন শরিয়ার মধ্যে এবং শরিয়া আইনের মধ্যে পার্থক্য কী, আপনি যদি শরিয়াকে শরিয়া আইনের মধ্যে ভাগটা করে ফেলেন, তাহলে নৈতিক শিক্ষা যেটা শরিয়ার একটা অংশ, আপনি বিভিন্ন যে নৈতিক ব্যাপার আছে, নামাজ চর্চা, নামাজ রোজা, বাবা মার সাথে ভালো সম্পর্ক ইত্যাদি যে শরিয়ার বিধান আছে, সেগুলো বাদ দিয়ে যদি শুধু শরিয়া আইন করেন, তাহলে আপনি শরিয়া কখনো কায়েম করতে পারবেন না। শরিয়ার যে বেনিফিট ফজিলত সেগুলো আপনি পাবেন না। একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে একটা গবেষণা যেটার নাম হচ্ছে ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস, আ মেটা অ্যানালাইসিস অফ দি এফেক্ট অফ রিলিজিয়ন অন ক্রাইম। এটা আমেরিকায় তারা গবেষণাটা করেছে। গবেষণায় দেখা যায় 70টা গবেষণা তারা স্টাডি করে দেখেছে যে যারা ধর্মচর্চা করে, যারা ধার্মিক, তারা কম অপরাধ করে, ধর্মচর্চার কারণে তারা কম অপরাধ করে। কিন্তু যারা ধর্মচর্চা করে মানে যারা চার্চে যায়, গির্জায় যায়, তারা আরও কম অপরাধ করে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে রডনি স্টার বলছে যেই সমাজে ধর্মচর্চা মানে সামগ্রিকভাবে কোনো ধর্মর কোনো ভ্যালু নাই, যেমন বাংলাদেশের কথা, বাংলাদেশে মেজরিটি মানে ধর্মের কোনো পরিবেশে ধর্মের কোনো ইয়ে নাই, ছিটাফোটা নাই, এইসব ক্ষেত্রে যে বিশ্বাসী এবং অবিশ্বাসী তাদের মধ্যে অপরাধের কোনো পার্থক্য দেখা যায় না। আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব যে শরিয়া এবং শরিয়া আইনের মধ্যে পার্থক্য কী। ধরেন ধর্ষণ একটা গুরুতর অপরাধ এবং বাংলাদেশের আইন অনুযায়ী এটার কঠিন শাস্তি আছে। এতে কি ধর্ষণ কমতেছে? না। কেন কমতেছে না? এবং আমরা বলতেছি শরিয়ার কারণে ধর্ষণ কমবে এবং আমরা জানি এটা কমবে। এখন যে কিছু সংখ্যক মানে পুরোপুরি শরিয়া ভিত্তিক কোনো দেশ নাই, কিন্তু যেগুলো পার্শিয়াল শরিয়া ভিত্তিক দেশ যেমন সৌদি আরব, এইসব দেশে কিন্তু ধর্ষণ তুলনামূলকভাবে কম। প্রথম কথা হচ্ছে শরিয়া কি বলে? শরিয়া বলতেছে যে আপনাকে কম বয়সে বিয়ে করতে হবে, পুরুষদের কম বয়সে বিয়ে করতে হবে, নারীদের কম বয়সে বিয়ে করতে হবে। আধুনিক গবেষণা বলতেছে 2021 সালের একটা গবেষণা আছে, সেখানে আমেরিকায় দেখলো 80% উপরে ধর্ষকরা অবিবাহিত, মানে যাদের কোনো পার্টনার নাই, মানে ধর্ষকরা সবসময় সিঙ্গেল থাকে। তার মানে সিঙ্গেল হওয়ার সাথে ধর্ষণের একটা সম্পর্ক আছে। শরিয়া কি বলছে? তুমি তাড়াতাড়ি বিয়ে করো। আরেকটা গবেষণায় দেখা গেছে যে 73% ধর্ষণের শিকার হয় তাদের কারো কাছে চিনে। যেমন ধরেন একটা মেয়ে, তার ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড, তাকে এই ধরনের মানুষের কাছ থেকে ধর্ষণ হয়, বেস্ট ফ্রেন্ড, প্রতিবেশী ইত্যাদি। শরিয়া কি বলে? আপনি বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ান,
বলে? শরিয়া কি বলে? মাহারাম লাগবে, আপনি বের হবেন আপনার সাথে মাহারাম থাকবে দূরে কোথাও গেলে, তাই না? শরিয়া বেস্ট ফ্রেন্ড, আপনার ছেলে বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াবেন, তারপরে ধর্ষণ হওয়ার আপনার প্রবণতা বাড়বে। তো এইটাই হচ্ছে পার্থক্য। শরিয়া এই জিনিসটা দেখে, আধুনিক আইন এই জিনিসটা দেখে না। আধুনিক আইন বলে তুমি তোমার ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াও, কোনো সমস্যা নাই, ছেলে ফ্রেন্ড, ইটস ওকে, ইউ হিজ জাস্ট আ ফ্রেন্ড। কিন্তু শরিয়া বলতেছে না। এবং আমরা গবেষণায় দেখতেছি যে ধর্ষণ হয় এই ধরনের পার্সনের কাছে যারা হচ্ছে তার ফ্রেন্ড, তার প্রতিবেশী, তাদের সাথে ঘুরতে যায় একা। মজার ব্যাপার হচ্ছে ধর্ষণ, হেলি অ্যান্ড পাওয়ার্স মর্গান তার 2022 সালে থিসিসে বাট সামওয়ান ওয়াজ রাইট দেয়ার দেখছে 70% যখন ধর্ষণ হয় তখন 70% ওই ক্ষেত্রে যখন মেয়ে একা থাকে, একা বের হয়। শরিয়া কি বলে? আপনার সাথে মেহরাম লাগবে একজন, হয় বাবা, নয় ভাই, নয় স্বামী, কে একজন আপনার সাথে থাকবে, আপনাকে ফ্রেন্ডের সাথে একা বের হতে বলে না। এই যে বিষয়গুলা, ধর্ষণ কমানোর যে শরিয়ার এইসব বিষয়, এগুলা কিন্তু শরিয়ার পার্ট। এইগুলা যদি আপনি ফেলে দেন যে না মেহরাম লাগবে না, তুমি ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াবা, হ্যাঁ আর যা যা আছে আপনি করবেন, নৈতিক শিক্ষা দিব না আপনাদের ছেলে মেয়েদেরকে, এগুলা বাদ দিবেন, নৈতিক শিক্ষা দিবেন, এগুলো সব বাদ দিয়ে আপনি শুধু শাস্তি দিবেন, তাহলে শরিয়া কায়েম হবে না। শরিয়া পুরা একটা হোলিস্টিক সিস্টেম, সব দিক দিয়ে এই মানে আইন শৃঙ্খলার পরিবেশ বেটার সৃষ্টি করে, সব কিছু সে আপনি করেন। পারিবারিক শিক্ষা, মানে আমরা দেখেছি যে যেসব শিশুদের বাবা মার সাথে সম্পর্ক নাই, ব্রোকেন ফ্যামিলি, সেগুলো শিশু ক্রাইম বেশি করে। এবং এগুলো আসলে এত রেফারেন্স আসলে দেওয়ার আমার মানে এই সময়ের পক্ষে সম্ভব না। তা আমি একটা মানে বই লিখেছি আর কি, এগুলো সব রেফারেন্স আমি দিয়েছি বইয়ে, যাতে এখন কেউ যদি জিজ্ঞেস করে আপনি রেফারেন্স ছাড়া কথা বলতেছেন, আমরা শাহবাগী না, আমরা রেফারেন্স ছাড়া কথা বলি না। তো সব রেফারেন্স আছে। তো ব্রোকেন ফ্যামিলি, এই ধরনের ফ্যামিলি, এগুলো সারিয়া সব কিছু দেখে। আপনার ফ্যামিলি, আপনি আপনার ছেলে মেয়েকে দেখেন কি না। আপনি ধরেন একজন ক্যারিয়ার ওরিয়েন্টেড, আমি চাকরিকে খারাপ কিছু বলতেছি না, নারীরা চাকরি করতে পারবে, এটা দ্যাটস নট দ্য প্রবলেম, বাট আপনি যদি ক্যারিয়ার ওরিয়েন্টেড নারী হন, যে বাচ্চাকে ফিসাবিলার রেখে দিবেন, নানির কাছে বড় করবেন, আপনি বুয়ার কাছে বড় করবেন, আর আপনি ক্যারিয়ার ডেভেলপমেন্ট করবেন, বাচ্চা নাই, এটা কিন্তু শরিয়া এলাও করে না। এবং আমরা গবেষণা এটাও দেখেছি যে এই ধরনের ক্ষেত্রে সেই সব বাচ্চা আবার ক্রাইম বেশি করে তুলনামূলকভাবে, কম্পারেটিভ স্টাডি করলে। এবং শরিয়া এগুলাও দেখে। শরিয়া শুধু এই শাস্তি দিয়ে, শুধু শাস্তি আছে শরিয়াতে, কিন্তু শুধু শাস্তি দিয়ে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করবে শুধু, এবং এটারে বলবে শরিয়া আইন, আপনি শুধু শাস্তি দিছেন, বাকি সব বা বেস্ট ফ্রেন্ড, আমরা ঘুরবো, আমরা নৈতিক শিক্ষা দিব না, আমরা বাবা মা হচ্ছে, মা হবে ক্যারিয়ার ওরিয়েন্টেড, বাবা ছেলে মেয়েদের সাথে কোনো সম্পর্ক নাই, তারা বাবাও ক্যারিয়ার ওরিয়েন্টেড, বাবা খালি চাকরি করবে, বাচ্চা ফিসাবিনিল্লাহ কিছু, এইগুলো তো ক্রাইমের জন্য একটা ইম্প্যাক্ট ফেলায়। এইগুলো শরিয়ার পার্ট। কিন্তু আমাদেরকে যে ওই ওয়ারেন হাস্টিং যে শরিয়া আইন বানাই দিয়ে গেছে, এগুলো বলছে এগুলো সব বাদ, শুধু শাস্তি। এই শুধু শাস্তি, দিস ইজ শরিয়া আইন, এইটা শরিয়া না। এই শরিয়া আইন বাস্তবায়ন করলে মানে ইসলাম কায়েম হবে না, আপনার শরিয়া বাস্তবায়ন করতে হবে। এই বলে আমি আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।